আইসিসিকে পাঠানো আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বিষয়ে নিজের সংশ্লিষ্টতা নেই দাবি করেছেন তারই বোর্ডের পরিচালক ফারুক আহমেদ। এই চিঠি পাঠানোর বিষয়ে বাকি বোর্ড পরিচালকরা কিছুই জানতেন না বলে দাবি তার। নিলয় মজুমদারের রিপোর্ট। সম্প্রতি বিসিবির সবশেষ নির্বাচনকে অবৈধ দাবি করে আইসিসির কাছে চিঠি পাঠান সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যেখানে বৈধ বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বিসিবির আইসিসি সদস্যপদ স্থগিত রাখা এবং সব ধরনের অর্থায়ন বন্ধের জোরালো দাবি জানানো হয়। এই চিঠির সাথে নিজের নাম জড়ানোয় তীব্র আপত্তি জানিয়েছেন সাবেক বোর্ড পরিচালক ফারুক আহমেদ। প্রথম কথা হলো কি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না মানে একদমই জানি না। আমাকে যেহেতু মিডিয়াতে আসছে, আমাকে একজন দুজন ফরওয়ার্ড করেছে, আমি পুরোটা পড়ে দেখার সময় ছিল না আর কি, আমি ব্যস্ত ছিলাম। তো এই ব্যাপারে আমি আসলে কিছুই জানি। এটা আমি ক্লিয়ার করার জন্য আপনাদের বলে দিচ্ছি যে এটা নিয়ে আসলে হয় কি, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে কোনো ঘটনা ঘটলে আমি এসে যাই, আমি এটার পার্ট থাকি না থাকি, সামহাও একটা স্বার্থান্বেষী মহল আমাকে জড়িয়ে ফেলে আর কি। আইসিসির নিকট চিঠি পাঠানোর বিষয়ে বাকি বোর্ড পরিচালকরাও কিছু জানতেন না বলে দাবি করেছেন ফারুক। ভবিষ্যতে ক্রিকেট পরিচালনাতে তাকে আর দেখা যাবে কিনা সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। আপনি আপনার পজিশনের জন্য এমন কোনো কাজ নেই আপনি করতে পারেন না। এইটা আসলে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে আমি আসব, ভালো কাজ করব, ক্রিকেট উন্নতি হবে, তারপরে এটি আমি চাই। কিন্তু এখন ক্রিকেট বোর্ডটা হয়ে গেছে এমন একটা জায়গা যেটা যাওয়ার জন্য মানুষ মনে হয় মানে 7 সমুদ্র 13 নদী পার হতে প্রস্তুত। সো আমি অতটা আমার মধ্যে অতটা ইচ্ছা নাই। তবে আইসিসিতে এমন চিঠি পাঠানোর বিষয়টি দেশের ক্রিকেটকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে মন্তব্য করেন এই সাবেক বোর্ড পরিচালক। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।